সবাইকে স্বাগত। আর সকালের কোলাজে সাজানো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ ছিল গাছগুলোতে জল দেওয়া। শীতকালে এই গাছটাও খুব সুন্দর আছে। আজকে শনিবার, ডিউটির শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, 10টার বদলে 11টাতে। আর মেয়ের আজকের স্কুল ছুটি, সেই জন্য আমারও অতটা ব্যস্ততা নেই। রবিবার ড্রয়িং ক্লাস থাকে, ফিরতে ফিরতে 11টা সাড়ে 11টা বেজে যায়। আর এমনিতেই রবিবারগুলোতে স্যালনে প্রচণ্ড ভিড় হয়, চান্স পাওয়াই যায় না। ভাবছি আজকের ছুটি আছে, আজকেই চুলটা কাটিয়ে নিয়ে আসবো। তো দুধটা বানিয়ে দিলাম, আর এদিকে বসিয়েছি আমাদের চাটা। আজকের হাফ হলিডেতে চায়ের সাথে টা হচ্ছে টপ বিস্কিট। তো অনেক দিন পরে বাড়িতে নিয়ে আসা হয়েছে টপ বিস্কিট। এবার বিস্কিটটা এত নরম যে দোকান থেকে নিয়ে আস্তে আস্তেই প্রায় অর্ধেক ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। সেই জন্যই আমরা এই বিস্কিটটা খুব কমই খাই, কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তো চায়ের সাথে টা, তার সাথে মেয়েকে দুধ খাওয়ানো, সব নিয়ে মনে হলো একটা যুদ্ধ হয়ে গেল। তো যুদ্ধ শেষ করে এসে এখন রান্নাঘরে এলাম। এখন বানাবো বাটার পোস্ত। তো তার জন্য আগে পোস্তটাকে বাটতে হবে। তো বাটার পোস্ত রান্না করার জন্য চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি, আছে কাঁচা লঙ্কা, পোস্ত, আর এটা হচ্ছে শিল ধোয়া জল, সাথে অবশ্যই আছে বাটার। তো এবার আসা যাক রান্নায়। কড়ার তেল গরম হলে কালো জিরে দিতে হবে। এরপর আলু, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিতে হবে। আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটা দিতে হবে। আরও কিছুক্ষণ ঢাকা দিলে পুরোপুরি আলু সেদ্ধ হয়ে যাবে। আলু পোস্ত নামানোর আগে দিতে হবে বাটার। এবার তৈরি বাটার আলু পোস্ত। আর এইটা হচ্ছে বাটার আলু পোস্তর ফাইনাল লুক। তো রান্নাটা কমপ্লিট, আর এদিকে ডিউটি যাওয়ার জন্যও রেডি। তো গুছিয়ে দিলাম ভাত, বাটার আলু পোস্ত, ডাল সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ। আজ যেহেতু অফিসের ক্যান্টিনে একটু স্ন্যাক্স খেয়ে নেবে, সেই জন্য আর টিফিনের কোনো ঝামেলা নেই। চালা, পারবি চালাতে? চলে এসেছি সেলুনে। বাবার সাথে চুল কাটতে গেলে বলে আমরা লেডিস বাচ্চা চুল কাটি না, এ তো মহা মুশকিল। কিন্তু এই সেলুনে আসলে আমাকে কখনোই ফিরে যেতে হয় না। দাদা কখনোই লেডিস জেন্টস করেন না, মানে আমাকে কখনোই ফিরে যেতে হয়নি। তাই এই সেলুনই আমার কাছে বেস্ট। আর দাদার বাড়ি যেহেতু পুরুলিয়াতে, সেই জন্য আমার কাছে পুরুলিয়ার সেলুন। আর গত দুদিন প্রচুর কুয়াশা আর বৃষ্টি গেছে, তাই জন্য রোদ ওঠেনি। আর আজকের যেই রোদ উঠেছে,
এই মহারাজগুলোকে দেখো, এরা সব পাওয়ার ন্যাপ নিচ্ছে। ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।